হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম নতুন চ্যানেলের জন্য। তো অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো মন্দ যাই হবে অবশ্যই জানিও। এই যে আমার ছেলে, দেখেছো, সব থেকে দুষ্টু। আস্তে আস্তে ব্লগে তোমরা সবই দেখতে পাবে ও কি কি কাণ্ড করে না করে। এই যে চলে এসছে, দেখেছো, যেই বুঝেছে যে ওকে দেখাচ্ছি অমনি চলে এসছে, দেখেছো। তো সবই তোমরা দেখতে পাবে। তো আজকের ওয়েদারটা কেমন চট করে একটু দেখিয়ে দিই। এই হলো আজকের ওয়েদার, একদম মেঘ মেঘ, চারিদিকে মেঘ। গত দুদিন ধরে খুব মেঘ ছিল, মেঘ আছে, ছিল বলবো না, আছে। তার সাথে তো এই ঠান্ডা হাওয়া, সত্যি এই ঠান্ডা হাওয়াটা যদি যে নিতে পারবে না, ও বাবা, প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া চলে, তার সাথে এরকম মেঘ করে রয়েছে, একটুকু ভালো লাগে না। যখন মেঘলা ছিল না তখন না ভীষণ কুয়াশা ছিল, খুব কুয়াশা থাকতো, কিন্তু এখন আর কুয়াশা নেই, প্রচণ্ড একটা কালো মেঘ জমে রয়েছে। আর কীরকম হাওয়া দিচ্ছে দেখেছো, গাছগুলো দেখে বুঝতে পারছো। আর এই হাওয়াটা কিন্তু ভীষণ ঠান্ডা, ভীষণ। তবে শীতকাল যেহেতু একটু তো বেশি ঠান্ডা পড়বেই, তো ব্যাঙ্গালোরে কিন্তু ঠান্ডা পড়ে গেছে ভালো মতো। আমাদের ঘরের ভেতরটা না খুব একটা ঠান্ডা লাগে না, আসলে ঘরের ভেতরটা আমাদের সব বন্ধ থাকে, তো এই জন্য না হাওয়া খুব একটা ঢোকে না ভিতরে। তো ভেতরটা কিন্তু বেশ নর্মাল একটা ভাব থাকে, এই জন্য খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে খুব ঠান্ডা। এই কারণেই আমাদের সবার ঠান্ডা লাগে এই ওয়েদারের জন্য। আজকে কাজকর্ম শুরু করা যাক, চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। এখানে আমার চা বানানো হয়ে গেছে, শ্রিয়ানের ব্রেকফাস্টও এখানে রেডি হয়ে গেছে। শ্রিয়ান আজকে খাবে সুজি, তো ব্রেকফাস্ট রেডি। আমিও চা খাবো আর শ্রিয়ানকেও ব্রেকফাস্টটা করিয়ে দিই। তো একেবারে ব্রেকফাস্টে তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, এইবারে একদম স্নান টান সেরে চলে এসেছি। এখন করব পুজো, তো পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো। তো দেখো স্নান করতে গিয়ে চোখটা লাল হয়ে গেছে, মনে হয় শ্যাম্পু ঢুকে গেছিল, জানি না কি হয়েছে। তো চলো এবার চটপট পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে কিচেনে ঢুকতে হবে, রান্না বান্নাটাও তো করতে হবে না। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই ধূপটা কেন দেখাচ্ছি বলো তো? আগের চ্যানেলে এই ধূপ সম্বন্ধে বলেছিলাম, তবে এটা যেহেতু নতুন চ্যানেল আবার তোমাদেরকে বলছি। এই ধূপটা থেকে এত সুন্দর ধুনোর গন্ধ ছাড়ে না, ওই যে মাঝে দেখছো তো ছোট ছোট গোল মতো, ওগুলো কিন্তু ধুনো। এই ধূপটা জ্বালালে এর সাথে কিন্তু ধুনোটাও পড়ে, তো সারা ঘর না পুরো ধুনোর গন্ধ হয়ে যায়। এত ভালো লাগে না এই ধুনোর গন্ধটা, এত পজিটিভ লাগে নিজেকে, এত এনার্জি আসে, মনে হয় যেন একটা পুজো পুজো ভাব পুরো ঘরটার মধ্যে। ভীষণ সুন্দর ধুনোর গন্ধ ছাড়ে। এখানে ভাতটা হয়ে গেছে, এখানে শ্রিয়ানের ডিম হচ্ছে, আর এই যে পটলের তরকারি করব, পটলটা এখন কাটবো। আর এই যে কাঁচা আম, এই আমটা দিয়ে চাটনি বানাবো আজকে, আমের চাটনি। আপনাদেরকে বলেছিলাম না যে পুরো ঘরটা একদম ধুনো ধুনো গন্ধ হয়ে যায়, তো দেখো কত ধুয়ো বেরোচ্ছে দেখেছো। তো শ্রিয়ান হচ্ছে ওই ধুয়োগুলো নিয়ে খেলছে, আর পুরো একটা খুব সুন্দর একটা ধুনোর গন্ধ। ধুনোর গন্ধ দেখবে এমনিই ভালো লাগে, বেশ একটা মানে পজিটিভ একটা ভাব লাগে, আর মনে হয় যেন একটা পুজো পুজো ভাব, ঘরের মধ্যে কোনো পুজো হচ্ছে। দেখবে ধুনোর গন্ধ হলেই এরকম মনে হয়। তো দেখো কি সুন্দর ধুয়ো বেরোচ্ছে, আর পুরো ধুয়োটা একদম ধুনোর স্মেল, এত ভালো লাগে না এই গন্ধটা। আর শ্রিয়ান হচ্ছে দেখো কিরকম লাফাচ্ছে, ধুয়োগুলোকে ধরছে, ওই দেখো, দেখেছো কেমন ধুয়ো ধরছে, দেখো পাগল হয়ে গেছে ও। ধুয়ো ধরা যায় বাবা? আচ্ছা ঠিক আছে। তো এবার দেখো কাটাকুটি শুরু করে দিয়েছি, আগেই শ্রিয়ানেরটা রেডি করে নিচ্ছি। আগে শ্রিয়ানেরটা রেডি করে নিলে না শান্তি একদম। শ্রিয়ানের ডাল, ডিম, ভাত এগুলো আগে হয়ে গেলে না নিশ্চিন্ত যে অন্তত রান্নার দেরি হলেও ওকে অন্তত খাইয়ে দিতে পারবো। তো আজকে বলেছিলাম পটলের তরকারি করব, সেই মতো পটলটা কেটে নিচ্ছি। সকাল থেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে না প্রতিটা দিন আমার কেটে যায় দুপুর অবধি। সকাল থেকে শুরু হয়ে যায় ব্যস্ততা। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রেডি করতে হয় সোহমের ব্রেকফাস্ট, রেডি করতে হয়, টিফিন দিয়ে দিতে হয়, তারপর সোহম যেতে না যেতেই শ্রিয়ানের স্কুলের জন্য রেডি করাতে হয়। তাও তো এখন শ্রিয়ান স্কুলে যাচ্ছে না, শরীরটা ঠিক নেই বলে। আবার স্কুল চালু হয়ে যাবে নেক্সট উইক থেকে, ব্যাস তখন আবার শ্রিয়ানের ব্রেকফাস্ট টিফিন সব রেডি করে শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসেই আবার আমাকে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হয়। তাও রান্নাটা পুরোপুরি করতে পারি না, হাফ রান্না করে আগে গিয়ে শ্রিয়ানকে নিয়ে আসি, এনে শ্রিয়ানকে স্নান করাই, ফল খেতে দিই, দিয়ে বাকি রান্নাটা আবার করি। এইভাবেই না প্রত্যেকটা দিন আমার কেটে যায়, এইভাবেই ব্যস্ততার মধ্যে কেটে যায়। কখন কখন যে টাইমগুলো কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এখন তো তাও শ্রিয়ান স্কুলে আছে, তাও যেন সময় দৌড়াচ্ছে, আর সেই সময়ের সাথে নিজেকে দৌড়াতে হয়।
সময় তো আর আমার সাথে দৌড়াবে না, আমাকেই সময়ের সাথে দৌড়াতে হয়। তাই সময় যত তাড়াতাড়ি দৌড়ায় আমাকেও ঠিক ততটাই দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করতে হয়। চলো এবার শ্রিয়ানকে দিয়ে দেবো আপেল। এখন আপেল খেতে ভীষণ ভালোবাসে, তাই এখন প্রতিদিন আপেল দিই, বা মাঝে একটা করে কমলা লেবুও দিই। মোটামুটি রান্নাটা কিন্তু এগিয়ে নিয়েছি। এখানে তো আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যে আমটা সেদ্ধ হোক, কারণ টক থাকে তো, সেদ্ধ করে নিলে না একটু টক ভাবটা চলে যায়। আর এখানে তো পটলটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, ব্যাস একটু ফুটলে নামিয়ে নেবো। আর কালকে ওই করেছিলাম, মানে গতকাল করেছিলাম লোটে মাছ, সেই লোটে মাছটা আর রয়েছে, কালকে খেয়েছি, আর আজকে খেলে শেষ হয়ে যাবে। তো আজকে আর মাছ করতে হবে না, লোটে মাছটা দিয়ে খেয়ে নেবো। ব্যাস পটল, লোটে মাছ আর চাটনি, আর ভাত তো এখানে হয়ে গেছে। ব্যাস ঝামেলা মিটে গেল, রান্নাটা অনেকটা এগিয়ে গেছে। শ্রিয়ানের ডালও হয়ে গেছে, শ্রিয়ানের ডিম সেদ্ধ হয়ে গেছে। তো আর চিন্তা কিছু নেই, খালি পটল তরকারিটা হলে নামিয়ে নেবো, আর চাটনিটা খালি করতে হবে, ব্যাস অল সেট। তারপরে এবার কিচেন ক্লিন করতে হবে। তো কি জোরে বৃষ্টি পড়ছে নিমেষের মধ্যে, বারান্দার অবস্থা কি হলো দেখো, পুরো জল একদম ময় হয়ে গেল, পুরো জল থই থই করছে। দেখো এদিকে পুরো দেখেছো, পুরো ভেজা, অ্যাকচুয়ালি পুরো ঝাপটাটা মানে বারান্দার দিকে একদম জল পড়ে একসার হয়ে গেল। দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে কিরকম। শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, শ্রিয়ানের স্নান হয়ে গেছে। এবারে চাটনিটা বানিয়ে নেবো, কারণ আমার পটলও হয়ে গেছে, পটলটা এবার নামিয়ে নেবো। এই যে আমার পটল হয়ে গেছে, তো পটলটাকে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে চাটনিটা বসিয়ে দেবো। আর এই যে শ্রিয়ান এখন এখানে খেলবে এখন। তো চলো চটপট রান্নাটা করে নিই। আর ওই দেখো ডাস্টবিন, চেয়ার সব ভেতরে ঢুকিয়ে রেখেছি। এতটাই ঝাপটা ছিল যে সব ভিজে যাচ্ছিল। তবে এমন বৃষ্টি হলো যে বাইরে রোদ উঠে গেছে, সেই কালো মেঘ টেক চলে গেছে, এখন রোদ উঠেছে। তবে হ্যাঁ, রোদ যে খুব উঠেছে তা নয়, আবার মেঘলা করবে, কারণ হালকা হালকা মেঘ এখনো রয়েছে। রান্নাবান্না শেষ, একদম সব সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিয়েছি। ভাত, ডাল, ওখানে পটলের তরকারি, এখানে লোটে মাছ। কিন্তু ওভেন পরিষ্কার হয়নি, কারণ ওভেনটা হচ্ছে গরম। তাই শ্রিয়ানকে এখন খাওয়াবো, শ্রিয়ানকে খাইয়ে তারপরে ওভেনটা এসে পরিষ্কার করবো। আর এই যে চাটনি, এটা হচ্ছে চাটনি, এখানে চাটনিটা একদম গরম, একটু ফাঁকা করে রাখি তাহলে গরম হাওয়াটা বেরিয়ে যাবে। তো এখন শ্রিয়ানকে খাওয়াবো। আর এই যে শ্রিয়ান কি পরিমাণে দুষ্টুমি করছে, আর গাড়িগুলো দেখেছো, দেখো লাইন দিয়ে গাড়ি সাজানোর। চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই, দেখেছো গাড়িগুলোকে কিরকম সাজিয়ে রেখেছো। দেখো যেই ওর গাড়ি দেখাবো অমনি চলে আসবে সাথে সাথে। ও নিজে নিজেও ভিডিও করে, আবার বলে মাম্মা আমি ভিডিও করব। ও গাড়ি সাজাবে আর ভিডিও করবে। ও তাই না? হ্যাঁ, আজকে তো চিলড্রেন্স ডে, তুমি বাবাকে বলেছো যে তুমি কি কিনবে আজকে চিলড্রেন্স ডেতে? ট্রাক কিনবে? তোমার তো খালি গাড়ি, গাড়ি ছাড়া আর তোমার কিচ্ছু চাই না। এখন রেড ট্রাক কিনবে, এখন বায়না হয়েছে রেড ট্রাক। ওর কাছে সমস্ত ভ্যারাইটি গাড়ি পাবে। একটা মিউজিয়াম খুলে দেবো, সোম বলেছে আমি একটা গাড়ির মিউজিয়াম খুলবো, যেই মিউজিয়ামে আসলে সব রকমের গাড়ি পাবে, নানা রকমের ভ্যারাইটি এখানে আছে। আবার এই যে এখানে রয়েছে, এগুলো এখনো অবধি নামায়নি, বিভিন্ন ধরনের গাড়ি পাবে, এক গাড়ি নয়, সব ধরনের গাড়ি আছে। ট্রাক থেকে শুরু করে ইঞ্জিন, কংক্রিট মিক্সচার, ট্রাক্টর, মাস্টার কার, কি নেই সব গাড়ি ওর কাছে পাবে। তো সোম বলেছে আমি একটা মিউজিয়াম খুলে দেবো, এখানে সব গাড়ি দেখতে আসবে, আমাদের আর এই ঘরে থাকতে হবে না, কারণ আর আমাদের ঘরে থাকা জায়গা নেই বলছে। এই যে জেসিবি দেখেছো, এই দেখো এই একটা জেসিবি, এই একটা জেসিবি, ওইখানে একটা, এই যে এই একটা জেসিবি, তিনটে জেসিবি এখানে, তার উপরে এই যে এগুলোকে, এখানেও একটা জেসিবি ছিল, সব হাওয়া উড়িয়ে দিয়েছে ওপর দিয়ে। ভাবো জেসিবি ওর কাছে তিনটে, আর কি বলবো। এই হচ্ছে ব্যাপার। চলো এবার শ্রিয়ানকে খাইয়ে তারপরে ওভেন টোভেন কিচেন পরিষ্কার করে তারপরে আমি খাবো। শ্রিয়ানকে খাইয়ে দিয়ে শ্রিয়ানকে শুয়ে দিয়েছি। শ্রিয়ান এখন একা একাই শুয়ে পড়ে, কোনো চাপ নেই। তো শ্রিয়ানকে শুয়ে দিয়ে আমি চলে আসলাম ওভেনটা পরিষ্কার করতে। আর প্রতিদিন যদি আমি এভাবে ওভেনটা না পরিষ্কার করি না, আমার পোষায় না, কেমন যেন মনে হয় তেল চিটচিট করছে। তাই প্রত্যেক দিন আমি এইভাবে ক্লিন করি। তো ওভেন ক্লিন করব, স্ল্যাব মুছে তারপরে আমি খেতে বসবো, কারণ আমি যদি খেয়ে নিই তারপর আর না কোনো কাজ করতে ভালো লাগে না। তাই সমস্ত কাজ কমপ্লিট করে তবেই আমি খেতে বসি। আর ওদিকে শ্রিয়ানও ততক্ষণে ঘুমিয়ে পড়ে, ভীষণ ভালো ছেলে, এখন একা একাই কিন্তু ঘুমিয়ে পড়ে। তো ওভেন স্ল্যাব পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে, মুছে দিয়েছি। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। আর শ্রিয়ানকেও কিন্তু
খাইয়ে শুয়ে দিয়েছি, ও একা একাই ঘুমিয়ে পড়ে, এখনও জেগে আছে। এই শুয়ে দিয়ে আসলাম, তো আর ও প্রত্যেকদিনই একা একাই ঘুমিয়ে পড়ে শুয়ে দিয়ে আসলে। তো আমি খেয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়, তো ওই জন্য ওরও ঘুমোতে লেট হয় আর উঠতেও লেট হয়ে যায়। তাই ওকে এখন তো একাই শুয়ে দিই, ও খুব সুন্দর একা একা ঘুমিয়ে পড়ে শুয়ে থাকতে থাকতে। তারপরে আমি খাবো, খেয়ে যা টুকটাক বাসন ভরেছে দুপুরে খাওয়ার, তো সেগুলো ধোবো, ধুয়ে শুয়ে পড়বো। ব্যাস, তো আর কি, ভিডিওটা এখানেই এন্ড করে দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকো অবশ্যই। সবে নতুন চ্যানেলটা খুলেছি, তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো। পাশে না থাকলে ভিডিও আর কি করব, তোমরা পাশে থাকলেই তবে সেই সাহসটা পাবো। তো দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর 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 ব্লগের সাথে। চেষ্টা করবো সুন্দর ব্লগ দেওয়ার। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।